শীর্ষ সন্ত্রাসীর এক ভয়ঙ্কর গডফাদার নারায়ণগঞ্জে ৪ আসরের সাবেক সম্পাদক সদস্য শামীম ওসমানকে আটক করে রেখেছেন সেনাবাহিনী। শুধু তাই নয়, তার সকল অবৈধ কাজকর্মের লাইসেন্স বাদ দিয়েছে সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই, নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট। বর্তমান সময়ে আওয়ামী লীগের এক অন্যতম শক্তিশালী পাবলিক বলা হতো এই শামীম ওসমানকে। নারায়ণগঞ্জের ৪ আসনের মনোনয়ন পাওয়ার পর থেকে যেন অবৈধ কাজকর্ম করতেও দ্বিধাবোধ করেননি শামীম ওসমান। রাস্তার পাশ থেকে ফুটপাত এবং কি যানবাহন পর্যন্ত বাদ দেননি শামীম ওসমান। প্রত্যেক গাড়ি থেকে চাঁদাবাজি এবং ফুটপাত থেকেও চাঁদাবাজি করে অবৈধ কাজকর্ম করতেন তিনি। এছাড়াও মানুষকে তুলে নিয়ে আসা, হাত পা কাটা কিংবা অপহরণ, কোনো কাজই যেন বাদ দেয়নি শামীম ওসমান। তবে এবার তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিছু অপরিচিত গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে। তবে মামলা করা ডায়েরিতে লেখা ছিল শামীম ওসমানের প্রত্যেকটি গার্মেন্টস কিংবা শিল্প কারখানাতে চলছে অবৈধ কাজকর্ম। বিষয়কে খুঁটিয়ে দেখতে সেনাবাহিনী যখন তার আস্তানায় যায়, ঠিক তারপর থেকে যেন শামীম ওসমানের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় শামীম ওসমানের নামে ডায়েরি করা লেখা প্রত্যেকটি কথা চাইতেও বেশ অনেকগুলো খারাপ কাজকর্ম করেছেন তিনি। এমনকি নারায়ণগঞ্জের হোটেলের নামে চালাচ্ছেন এক দেহ ব্যবসার কারখানা। সেই বিষয়ে শামীম ওসমানের ব্যাপারে কিছু কথা বলতে গেলে শামীম ওসমান পুলিশকে হুমকি দিয়ে বসেন। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি যার ফলে পুলিশ আর কোনো কিছুই করতে পারেননি এবং কি পুলিশ সহায়তা নিতে হয়েছে সেনাবাহিনীর। এরপর থেকে যেন সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যান নারায়ণগঞ্জের ৪ আসনের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমান। তো দর্শক, এই শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানের ব্যাপারে আপনাদের ধারণা কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। শেখ সাকিব, টিভি নিউজ, ঢাকা।